দুর্দান্ত এই প্রশ্নটার উত্তর অবশ্যই আমরা করব। তো আমরা নিশ্চয়ই সাজেশন দেখেছি 8 নম্বরের, 4 নম্বরের, 2 নম্বরের ম্যাপ পয়েন্টিং দেখেছি, মডেল দুটো প্রশ্ন দেখেছি। আজকে সর্বশেষ প্রশ্নটা দেখব, অপূর্ব একটা প্রশ্ন, যে প্রশ্নটা করে যাওয়াটা আবশ্যক বলে মনে হচ্ছে। তাহলে প্রথমে তোমাদের এমসিকিউ 20টি থাকে, আমরা উত্তর সহ আলোচনা করছি। জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়, মানে সেই সময় কন্টিনিউ প্রকাশিত হতো দেশ পত্রিকায়। রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে। জনশিক্ষা কমিটি গঠিত হয়। এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট পড়ে খুব ভালো লাগছে, অনেকেই ভালো ভালো উত্তর দিচ্ছ। এশিয়ার প্রথম ডিলিট উপাধি পান কে? না বেণীমাধব বড়ুয়া। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? না শ্রী রামকৃষ্ণ। চুয়ার বিদ্রোহ প্রথম ঘোষণা? উত্তর জগন্নাথ সিং। সুই মুন্ডা কোন আন্দোলনের নেতা ছিলেন? না কোল বিদ্রোহের নেতা ছিলেন। নীল আইন পাশ হয় 1860 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। কয়ে তারকনাথ পালিত। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। ধারসানা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন। এই প্রশ্নটা কমেন্টে জানাবে। দুটো প্রশ্ন দিলাম, বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তর বলছি। বাংলার মাতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। যে রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? জুনাগড়। মালাবার, ত্রিবাঙ্কুর এবং কোচিনকে ঐক্যবদ্ধ করে যে রাজ্যটি গঠিত হয় তার নাম হচ্ছে কেরালা। এরপর এখানে এই বিভাগে তোমাকে প্রত্যেকটি উপবিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 16টি প্রশ্ন। প্রথমেই 2.1, এখানে উত্তরগুলো করা আছে, আমি প্রশ্ন পড়ে সময় নষ্ট করছি না, নিশ্চয় দেখতে পাচ্ছ। ঠিক ভুল হান্টার কমিশন গঠন করেন লর্ড কার্জন, ভুল। উত্তর সঠিক উত্তরটি জেনে রাখার জন্য লিখে দিয়েছি। কোল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধ ভগত, ঠিক। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন দুদু মিয়া, ভুল। হাজি শরিয়ত উল্লাহ। হিন্দু মিলের প্রথম অধিবেশন বসেছিল 1868 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে, ভুল। 1867 খ্রিস্টাব্দে। এবারে ক স্তম্ভ খ স্তম্ভ। সবে মিলে ভারত সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুর। হ্যাডলেট বাংলা ব্যাকরণ অ্যান্ড্রুজের ছাপাখানা। জরিপ বিভাগ রাধাকান্ত সিকদার। 3 কাঠিয়া নীল। এরপর তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে বিষয়গুলো দেখতে হচ্ছে, এগুলো 4টে বিষয় ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দেখেছো। এইগুলো ছাড়াও কিন্তু প্রশ্ন দেখবে। এই প্রশ্নটা করা মানে সব পেয়ে যাবো এমন ভাবার কোনো কারণ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকি প্রশ্নগুলো আমরা দেখব। বিবৃতি সঠিক ব্যাখ্যা। এই বিবৃতিটির ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা 3। চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপর মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের পুনা চুক্তি স্বাক্ষর করেন। উত্তর 2। ভারতীয় নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। এরপর গ বিভাগে তোমার প্রশ্ন থাকবে 16টি। প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি অধ্যায়, মানে তোমাদের 8টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় থেকে 2টো করে প্রশ্ন থাকবে। স্মৃতিকথার গুরুত্ব, নিম্নবর্গের ইতিহাস চর্চা, সমাজ সংস্কারে রবীন্দ্রের ভূমিকা, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল, ভারতীয় অরণ্য আইন কি, ভারত সভা গঠনের উদ্দেশ্য, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, বসু বিজ্ঞান মন্দির কে কে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন। 2টো ভিন্ন ভিন্ন লাইনে লিখতে হবে উত্তরটা, এক লাইন মোটেই লিখবে না, এক লাইনে লিখলে 1 নম্বর হয়ে যাবে।
কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? দেখো, দুটো প্রশ্ন আছে, ওই জন্য দুটো লাইনে উত্তর করবে। তেভাগা আন্দোলনে কি কি দাবি ছিল? দুটো ভিন্ন ভিন্ন পয়েন্টে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর স্মরণীয় কেন? রশিদ আলী দিবস, দর কমিশন, নেহেরু লিয়াকত চুক্তি। এই 16টি প্রশ্ন তুমি অবশ্যই করে যাবে, বাকি সাজেশন দেখবে। এরপর 4 নম্বর মানের প্রশ্ন। প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন, মোট 6টি প্রশ্ন। 4টি বিভাগ রয়েছে, 4টি প্রশ্ন আর যে কোনো 2টো প্রশ্ন। রাজনৈতিক পত্রিকা হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। নীল বিদ্রোহে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় কি ভূমিকা ছিল? ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। ঘ পয়েন্ট 3 শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন? দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতভুক্ত হয়? এখানে 8 নম্বর 3টি প্রশ্ন রয়েছে। 19বিংশ শতকে নবজাগরণের প্রকৃতি এবং সীমাবদ্ধতা, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, একটা অতিরিক্ত প্রশ্ন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন ভাবনা, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, নারীদের ভূমিকা। এছাড়া কিন্তু আরও অন্যান্য প্রশ্নগুলো দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো হবে। শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।